হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি। আজকে বিকেল বিকেল আমরা ঘুরতে চলে এসেছি সেমিয়ার পেট্টাই বিচে। আর বিচে আসার পরে দেখি এখানে অনেক সুন্দর মেলা বসেছে আর প্রচুর দোকানও বসেছে। আজ অনেক দিন পরে কিন্তু আমরা সেমিয়ার পেট্টাই বিচে ঘুরতে আসলাম। বেশ অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সাথে বড় ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না। ভিডিওগুলো রেডি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস রেকর্ড করা হচ্ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ একটু সময় পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আমরা তিনজন মিলে তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এখন ঘুরতে যাওয়ার জন্য। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো রবিবার মানেই কিন্তু আমরা ঘুরতে যাই, সে কাছে হোক বা দূরে ঘুরতে যাবই। তো আজকে কোথায় যাব সেটা কিন্তু ঠিক ছিল না, হঠাৎই বিকেলবেলা মনে হলো যে একটু সমুদ্রে ঘুরে আসি। আর বেশ কিছুদিন ধরে সোনামণি একটু বায়না করছিল সমুদ্রে ঘুরতে যাবে বলে। আসলে মাঝে তো বেশ কিছুদিন ধরে সোনামণির শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই জন্য ওকে ঘরের বাইরে সেরকম একটা কোথাও নিয়ে যাওয়া হয়নি। আর সমুদ্রটা যেহেতু আমাদের ঘরের থেকে খুব একটা বেশি দূরেও নয়, মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্বেই কিন্তু আমাদের ঘরের কাছে রয়েছে একটি সুন্দর সমুদ্র। তবে আজকে কিন্তু আমরা সেই সমুদ্রে যাব না, আজকে আমরা কিন্তু যাব সেমিয়ার পেট্টাই বিচে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু সেমিয়ার পেট্টাই বিচে চলে এসেছি। আর আজকে যখন বিচে আসলাম তখন এসব দেখে তো আমি অবাক হয়ে গেছি যে কত সুন্দর মেলা বসেছে আর প্রচুর লোক কিন্তু আজকে এখানে এসেছে ঘুরতে। জানি না কেন, হয়তো কোনো অনুষ্ঠান ছিল এখানে, হয়তো সেই কারণেই হয়তো আজকে এত ভিড়। এছাড়াও এই বীচটাতে না রেগুলার প্রচুর মানুষ আসে, তবে আজকে তুলনামূলক একটু বেশি। আর এই কাকগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর নাগরদোলনা। এই একরকম নাগরদোলনা সেটা কিন্তু নয়, নানান ধরনের নাগরদোলনা আছে এখানে। আর তার সাথে রয়েছে রকমারি খাবার। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর, হালকা হালকা মেঘ করে আছে আর তার সাথে সেই সুন্দর হাওয়া দিচ্ছে। এখনও তো আমরা সমুদ্রের পাড়েই যাইনি, এতটা দূরে রয়েছি, তাও দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখতেই তো পেলে কত সুন্দর মেলা বসেছে, নানান ধরনের বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে। আর এদিকে অনেক ধরনের কিন্তু নাগরদোলনাও আছে। তো চলো এবার আমরা টুকটুক করে একটু এগিয়ে যাই, এখন যাব একেবারে সমুদ্রের কাছে। এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো রেগুলার খোলে, আর দুই একটা দোকান আছে যেগুলো কোনো অনুষ্ঠান হলেই খোলে। কারণ এর আগেও যখন আমি এখানে এসেছি তখন দেখেছি ওই দোকানগুলো খোলা, বাকি যারা নিচে বসেছে তারা কিন্তু রেগুলার বসে না। তো যাই হোক, আজকে আমাদের কপাল ভালো ছিল, তাই জন্য এত সুন্দর একটা জমজমাট মেলাও দেখতে পেলাম। আর তার সাথেও দেখো এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। সত্যি বলতে কি এইসব জায়গায় আসলে না মনটা ভালো হয়ে যায়। আর আমার সোনামণিকে দেখো, সোনামণি তো বালির মধ্যে দিয়ে ঠিক করে হাঁটাহাঁটি করতে পারছে না। আসলে এত পরিমাণে বালি যে ওর পাটা দেবে যাচ্ছিল। তাও ওর ইচ্ছে যে ও ওইখান দিয়ে হাঁটি হাঁটি করেই আসবে, তাই ওর বাবা ওকে হাত ধরিয়ে সুন্দর করে হাঁটি হাঁটি করে নিয়ে আসছিল। আর আমরা যেহেতু মাঝে মাঝে সমুদ্রে আসি, সেই জন্য সোনার কিন্তু এখন খুব একটা অসুবিধা হয় না। আর সোনা কিন্তু বালি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকের ড্রেসটা কিন্তু আমি আমার সোনামণির পছন্দে পরেছি। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে আজকে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর সত্যি বলতে কি অনেক দিন পরে আমি এই ধরনের ড্রেস পরলাম। এই ধরনের ড্রেসগুলো এখন আর পরাই হয় না, কোথাও গেলে ওই চুড়িদার নাই কুর্তি, মাঝে মাঝে একটু জিন্স টপ পরা হয়। তো আজকে সোনামণির পছন্দে, সোনামণির বাবার বায়নায় এই ড্রেসটা পরেছি। তো চলো, এই যে আমরা এখন চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর আজকে শুধু জলের ঢেউটা দেখো, কি বড় বড় জলের ঢেউ উঠছে আর কি যে আওয়াজ, সত্যি বলতে আমাদের নিজেদেরই ওখানে সামনে দাঁড়িয়ে ভয় লেগে যাচ্ছিল। আর সোনা দেখো, সোনা কিছুতেই আজকে জলের কাছে যাবে না। কেন বলো তো, জলের এত বড় বড় ঢেউ আর ঢেউয়ের আওয়াজ শুনে সোনা আজকে ভীষণ ভয় পেয়েছে। তাই জন্যে সোনা কিছুতেই জলের কাছে যেতে চাইছিল না। আর সোনার বাবা সোনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল জলের কাছে, যাতে ওর মনের ভয়টা ভেঙে যায়। আর সোনামণিও সোনামণির বাবার সাথে জলের পাশে দাঁড়িয়ে একটু আনন্দ করে। কিন্তু সোনা আজকে কারোর কথা শোনেনি, যতবারই আমরা চেষ্টা করেছি জলের কাছে নিয়ে যাওয়ার, ও সেই পালিয়ে গেছে। তো
তো ওকে একবারও কিন্তু আজকে জলের কাছে নিয়ে যেতে পারিনি, 2-1বার শুধু আমরা ধরে কোলে করে ওকে একটু ধরে ধরে নিয়ে গেছি। আর দেখো ওই দেখো যেই ওর বাবা যাচ্ছে সেই ওর বাবাকে ডেকে নিয়ে আসছে। আজকে ওর বাবাকেও কিন্তু জলে নামতে দেবে না। সোনামণি ছোট্ট হতে পারে, সোনামণি কিন্তু আমাদের ভীষণ কেয়ার করে। বাবা কোথায় গেল, মা কোথায় গেল, সব সময় চোখে চোখে। আমি যদি একটু চোখের আড়াল হয়েছি তাহলেই বাবাকে আগে জিজ্ঞাসা করবে যে মা কোথায় গেল, আর বাবা যদি একটু দূরে যায় তাহলে আগে বলবে বাবা কোথায় গেল। সবুর সইবে না, আগে ডাকো আমার কাছে নিয়ে আসো। তো ভীষণ ভালো লাগে সোনামণির মুখে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে। আর আজকে শুধু আমি জলের ঢেউ দেখছিলাম, দেখতে পাচ্ছ তো মাঝে মাঝে কি জোরে জোরে জলের ঢেউ আসছে। ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে জলের ঢেউ কিন্তু ভীষণ জোরে জোরে আসছিল, আর অনেকটা উঁচু হয়ে হয়েও আসছিল। অন্যদিন পাড়ের এতটা কাছে কিন্তু জল আসে না। আর এই দেখো সোনাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে বালির মধ্যে, ও যত ইচ্ছা বালি কাটবে। সমুদ্রের পাড়ে আসার আগেই কিন্তু সোনা বাড়ির থেকেই বলে আসে, বাবা আমি কিন্তু গিয়ে বালি ঘাটবো। আসলে সোনা এখানে এসে বালি ঘাটতে ভীষণ ভালোবাসে, তাই সমুদ্রের পাড়ে নিয়ে আসলে আমরা কিন্তু সোনাকে ছেড়ে দিই। ও ওর নিজের ইচ্ছা মতন আনন্দ করে খেলা করে, অনেক অনেক বালি মাখিয়ে জলে বালি নিয়ে গিয়ে ফেলে। ও যা যা মন চায় সব কিছু করে, অনেক আনন্দ করে। কেননা রোজ রোজ ঘরের বাইরে গিয়ে এইভাবে তো ধুলোবালি নিয়ে খেলতে পারে না। একমাত্র সমুদ্রের পাড়ে আসলেই কিন্তু সোনামণি এইভাবে বালি নিয়ে খেলা করতে পারে। আর বাকি সময়টা তো সবসময়ই ঘরের মধ্যে, আর নয়তো বিকেলবেলা একটু বেরোলে পাড়ার বাচ্চাদের সঙ্গে একটু খেলা করে। আর সেই কারণে কখনোই ধুলোবালি এইভাবে ঘাঁটতে পারে না। তাই সমুদ্রের পাড়ে আসলে এই যে বালি নিয়ে তার খেলা শুরু। ভীষণ ভীষণ মজা করে কিন্তু সোনামণি বালি নিয়ে। শুধু বালি নিয়ে জলে দেয় তেমনটা নয়, কিন্তু নানান ধরনের জিনিসও বানায় কিন্তু। আর এদিকে সোনার বাবা কি করছে দেখো, ওকে জলে নিয়েই যাবে আজকে, না নিয়ে ছাড়বেই না, দেখেছো? আর সোনামণি দেখো জল আসার আগেই পালিয়ে যাচ্ছে, আর ওর বাবা ওর সাথে দুষ্টু করেই যাচ্ছে। ও আজকে ভয় পাচ্ছে দেখো তো, ওই দেখো জলের মধ্যে একটু পা ছুঁয়ে তারপরে ছাড়লো, দেখেছো কিরাম দুষ্টুমি করে আমার সোনামণির সাথে। আর আমার সোনামণি দেখো রেগে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সোনামণির বাবাও কিন্তু সোনার সাথে বাচ্চা হয়ে গেছে, এমন এমন কাজ করবে ওর সাথে। আমি সত্যি সত্যি ভিডিও বানাই আর ওদেরকে দেখি, আমার সত্যি এত হাসি পায়। ওই দেখো 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 কি করছে দেখো তো মেয়েটার সাথে, ওই দেখো জলের মধ্যে এবার নামিয়েই দিল, দেখছো? আর এদিকে সোনা পালিয়েও গেছে। তো দেখো এবার আমার কাছে আসছে নালিশ করতে যে বাবা দুষ্টুমি করেছে। আমি আর কি করব বলো তো, এদের দুষ্টুমি শুধু দেখতেই থাকি। তো আজকের বিকেলটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটলো, অনেকটা সময় আমরা অনেক আনন্দ করলাম। আর এদিকে দেখো সোনামণির বাবা আবার আসছে বলে মা মা করে সোনামণি আমায় ডেকে পালাচ্ছিল। আর এদিকে দেখো সোনামণি এদিকে কোথায় উঠেছে, এই যে ট্রলারগুলো দেখছো, ট্রলার বলবো না নৌকা বলবো সঠিক জানি না, সঠিক আমি নামগুলো বলতে পারছি না এগুলোর কি। তবে এইগুলো তো পাড় দিয়ে দেখলে সারি সারি করে প্রচুর সাজানো আছে, আর এগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় মাছ ধরার জন্যে। এগুলোর মধ্যে দেখো প্রচুর কিন্তু মাছ ধরার জালও আছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর না, ততটা কাছে গেলে তোমার ভালো লাগবে না। কেন জানো, প্রচুর মাছের আষ্টা গন্ধ। তবে ছবি তোলার জন্য কিন্তু ভীষণ ভালো। আর এখানে গেলে আমরাও কিন্তু সোনামণির সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম। তো চলো প্রায় সন্ধে হয়ে আসলো, এখনও দেখো জলের সেই ঢেউ। সত্যি সত্যি এই জল ছেড়ে বাড়ি যাওয়ার কিন্তু ইচ্ছেই হয় না, তবে কি আর করব। বাড়ি গিয়ে তো আবার অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, সন্ধে দিতে হবে, আবার সোনামণিকে খাওয়াতেও হবে, সোনামণির খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। আর এই বীজটা যেহেতু একটু দূরে, তো বাড়ি যেতেও একটু সময় লাগবে। তো দেখো আমরা কিন্তু এখন বালির মধ্যে দিয়ে এখন আবার যাচ্ছি ওই রাস্তার পাশে, যে জায়গাটায় মেলা বসেছিল। আর ওখানে আসার পরে এখানে একটা কল আছে, এখান থেকে সোনামণি, সোনামণির বাবা, আমি সবাই মিলে কিন্তু ভালোভাবে হাত পা ধুয়ে নিচ্ছিলাম, কেননা সবার গায়ে একদম বালি ভর্তি হয়ে গেছে। আর সন্ধেবেলা দেখো এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আরও ভালো লাগছিল দেখতে। ট্রেনটা একটু আগে চলছিল, এখন অবশ্য চলছে না। ট্রেনটা যখন চলছিল তখন আমি দূর থেকে ভাবছিলাম যে এই জায়গাটা ভিডিও করব, খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি কাছে আসতে আসতেই ওটা থেমে গেছে।
তো চলো, অনেক আজকে ঘোরাফেরা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের যদি ইচ্ছে হয় আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, এখনকার মতন টাটা, বাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।